হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্ট লার্নিং হাউস। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 3 এর আমার গণিত। তো আমার গণিতের আজকে আমি 93 পাতাটা প্রথমে তোমাদেরকে করাবো। তাহলে চলো শুরু করা যাক। 93 পাতায় দেখো আছে অনুমান করে সঠিক মানে যাই। 31 গুণিত 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে? তার মানে 31 গুণিত 7 করে আমরা যে গুণফলটা পাবো সেই গুণফলটা কোন দুটো সংখ্যার মধ্যে পড়বে সেইটা তোমাকে বার করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, এই 31 যেটা আছে সেই 31 নাম্বারটাকে তোমাদেরকে আগে দেখতে হবে যে কোন দুটো সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে 31কে আমরা তাহলে লিখতে পারি, একটা হচ্ছে 30 আর আরেকটা হচ্ছে 40। ঠিক আছে, এই দুটো সংখ্যার মধ্যে কিন্তু 31 পড়ছে। যে কোনো জিনিস হোক, ধরো এখানে আছে যে 37 গুণিত 7, তাহলে এর গুণফলটা কার মধ্যে পড়বে? সেক্ষেত্রেও তোমরা কিন্তু এরকম করেই করবে কি, এই 37 যে নাম্বারটা কার কার কোন দুটো সংখ্যার মধ্যে পড়বে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 40। ঠিক আছে, এটা কিন্তু কখনোই তোমরা 37 নাম্বারটা হচ্ছে কিন্তু 36 আর হচ্ছে যে গিয়ে 38-38-এর মধ্যে পড়ছে, কিন্তু তোমাদেরকে কিন্তু 30-40 এই হিসেবে কিন্তু তোমরা করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, তোমাদের বইতে যে উদাহরণটা আছে সেটাই নিই। 31 গুণিত 7, তার মানে এটাকে আমরা কি করতে পারি, কোন দুটো সংখ্যার মধ্যে পড়ছে? 30 আর 40। তার মানে সেক্ষেত্রে আমরা কি করব, 30 গুণিত 7 আর হচ্ছে যে গিয়ে 40 গুণিত 7 প্রথমে করব। 30 গুণিত 7 করলে কত হচ্ছে? 7-3 21, আর এখানে শূন্যটা বসে গেল। আর 40 গুণিত 7 করলে কত হচ্ছে? 7-4 28, আর এখানে শূন্যটা বসে গেল। তাহলে এর যে গুণফলটা যেটা হবে সেটা কিন্তু এর এই দুটি নাম্বারের মধ্যে পড়বে। তাহলে এর গুণফলটা কত? 7-1-কে 7 আর 7-3 21। ঠিক আছে, তার মানে 217টা কার কার মধ্যে পড়ছে? 210 আর 280-র মধ্যে। বুঝতে পেরেছো? বইতে দেখো 210-এর চেয়ে বড় হবে, কিন্তু 280-র চেয়ে ছোট হবে। এরপরে তোমাদেরকে এই যে 31 গুণিত 7 এটা কত হবে সেইটা তোমাদেরকে দুটো পদ্ধতিতে দেখিয়েছে। কিভাবে আমরা বার করবো এই 31 গুণিত 7টা আমরা কিভাবে বার করবো সেটা হচ্ছে দুটো পদ্ধতিতে দেখিয়েছে। এইটা একটা পদ্ধতি আর এইটা হচ্ছে আরেকটা পদ্ধতি। এটা দ্বিতীয় পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। বইতে তোমাদের যে উদাহরণটা আছে সেটা আমি আগে তোমাদেরকে বলে দিই প্রথম পদ্ধতিতে কিভাবে করবে। 31 গুণিত 7 এখানে লিখলে এরপরে কি করব, আমরা একটা বক্সের মতো করব, একটা আমরা বক্সের মতো এখানে করব। করে নিয়ে এখানে আমরা 7 লিখবো, যেটা দিয়ে গুণ করছি। আর এখানে কি করব, এই 31টাকে ভেঙে লিখবো 30 + 1 করে। প্লাস চিহ্ন দেবো না, শুধু মনে মনে আমরা যোগটা করব 30 আর 1। এরপরে এখানে কি হবে, এটার সাথে আমি এটা গুণ করব, 7 গুণিত 30। এখানে কি করব, 7-এর সাথে 1 গুণ করব, 7 গুণিত 1। ঠিক আছে, এখানে গুণ করলে কত হবে? 7-3 21, আর শূন্যটা বসে গেল। আর এখানে হবে 7-1 7। এরপরে এই যে দুটো আমরা গুণফল পেলাম, এই দুটো গুণফলকে এরপরে আমরা যোগ করব, যেমন যোগ করা তেমনি যোগ করব। কত হলো? 7 1 2 217। আমরা 217 হচ্ছে 31 গুণিত 7-এর গুণফল। ঠিক আছে, তাহলে 31 গুণিত 7 আমরা কত পেলাম? 31 গুণিত 7 পেলাম আমরা 217। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিতে কী করব? কিছুই না, দ্বিতীয় পদ্ধতিটা তো একদম সোজা। 31 আর নিচে 7 লিখে গুণ চিহ্ন দিয়ে 7-1-কে 7 আর 7-3 21। ঠিক আছে, 217। বুঝতে পারলে? এটা প্রথম পদ্ধতি আর এটা দ্বিতীয় পদ্ধতি। আরেকটা পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বইতে দিয়েছে, সেটা হচ্ছে কার্ডের সাহায্যে হলুদ কার্ড আর লাল কার্ডের সাহায্যে তোমরা কী করে বার করবে। তাহলে এটা হলো প্রথম পদ্ধতি, এটা হলো দ্বিতীয় পদ্ধতি, আর আরেকটা পদ্ধতি হচ্ছে তোমার কার্ডের সাহায্যে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 31 গুণিত 7কে আমরা যদি কার্ডের সাহায্যে লিখি, কী করে লিখবো? 31 মানে কি, আমরা এখানে হচ্ছে 3টে 10-এর কার্ড ব্যবহার করব, যেটা হচ্ছে হলুদ রঙের কার্ড হয়। তোমরা তো সেটা আগের ক্লাসেই শিখে গেছো। 10 + 10 + 10 হচ্ছে 30 হলো, আর আরেকটা হচ্ছে 1-এর কার্ড নেব। তাহলে এটা হয়ে গেল 31। তার মানে এই পুরোটা হলো 31, 3টে 10-এর কার্ড আর একটা 1-এর কার্ড। এখানটা আমি একটু ভুল করেছি, এখানে 7টা দেবো না, কেন কি আমি শুধু এটা হচ্ছে যে গিয়ে 31টা দেখাচ্ছি। 31টা হলো কি 10 10 10 আর হচ্ছে 1, এটা হলো 31কে আমরা এইভাবে লিখলাম। এরপরে আমরা কি করব, 31 গুণিত 7 করব। তার মানে কি 31 গুণিত 7 মানে কি, 7টা 31 আছে, তাই তো? 7টা 31 আছে, 31 31 31 করে 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা 31কে তোমরা যদি যোগ করো, 7টা 31কে তোমরা যদি যোগ করো তাহলে দেখতে পাবে 217ই পাচ্ছ। ঠিক আছে, তাহলে 7টা 31কে যদি আমরা যোগ করি আর যদি লিখি 31 গুণিত 7, দুটোই সেম একই। তাহলে এটাকে আমরা কার্ডের সাহায্যে কী করে লিখবো? আমরা জানি যে 31 সমান হচ্ছে 10 10 10 আর একটা 1-এর কার্ড। তার মানে আমাদেরকে এই জিনিসটা 7 বার লিখতে হবে, তাহলেই আমরা হচ্ছে যে গিয়ে পেয়ে যাবো। তাহলে চলো আগে লিখি। তাহলে দেখো আমি এখানে লিখেছি 7টা 31, 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, তাহলে কার্ডের সাহায্যে কিন্তু আমরা এইভাবে 31 গুণিত 7কে লিখলাম। এরপরে দেখি চলো কতগুলো 10-10-এর কার্ড পেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা হচ্ছে 10-এর কার্ড পেলাম। 21টা 10-এর কার্ড মানে 210। এই 210টাকে আমরা ভাঙবো কীভাবে? 100 100
আর হচ্ছে যে গিয়ে 100 100 200 210 এইভাবে আমরা কিন্তু কার্ডগুলোকে এবারে সাজাবো। এরপরে দেখো এখানে 100টা কার্ড আমি এখানে আলাদা আলাদা করে সাজিয়েছি। 100, এটা 100 আর এটা হচ্ছে 10, এগুলো সব হচ্ছে তোমার 10-এর কার্ড, এগুলো সব হচ্ছে 10-এর কার্ড। তার মানে এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10, এটাতে 100টা আছে, এটাতেও 100টা আছে, এটাতে 10টা আছে। তার মানে আমার এখানে হচ্ছে কি আমি এই 10-এর কার্ডগুলোকে আমি এইভাবে সাজিয়ে নিলাম। ঠিক আছে, তোমাদেরকে তো আমি দেখালাম টোটাল কতগুলো 10-এর কার্ড আছে, সেটাকে আমি এইভাবে ভেঙে আমি সাজালাম। আর কতগুলো 7-এর কার্ড আছে, কতগুলো 1-এর কার্ড আছে 7টা। তো সেই 7টা যেটা 1-এর কার্ড আছে সেটা আমি এক এক করে পরপর লিখে যাচ্ছি। এগুলো সব হচ্ছে 1-এর কার্ড, এটাকে আমি পরপর 7টা লিখলাম। তাহলে এখানে কত হলো, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100 100 আর 200 210। এরপরে যদি আমি নাম্বারে লিখি তাহলে কত হবে, 100 100, এটা হচ্ছে 10, এই যে এই একটা 10 এখানে লিখলাম, আর এগুলো হচ্ছে যে কি 7টা 1। তাহলে কত হলো, 100 100 200 210 আর 217 প্লাস 7 হচ্ছে 217। তাহলে হলো, তোমরা যেভাবেই দেখো না কেন কার্ডের সাহায্যেও 217, আর এখানে প্রথম পদ্ধতিতেও 217, দ্বিতীয় পদ্ধতিতেও 217। বুঝতে পারলে? এবার বইয়েরটা চলো একটুখানি দেখে নিই। 31 গুণিত 7, এখানে 7, এখানে 7 লিখলাম, এখানে 31 1 লিখলাম, এই দুটোকে গুণ করে আমরা 210 পেলাম, 7 পেলাম। এবারে এই দুটো গুণফলকে যোগ করে 217 হলো। দ্বিতীয় পদ্ধতিতেও তাই, এইভাবে গুণ করলাম, 7 1 7 7 3 21। এখন তোমাদের কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। 31কে প্রথমে আমরা ভেঙে নিয়েছি, তারপরে 31 গুণিত 7 যখন করলাম, 7টা 31 লিখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 31 লিখলাম। এবারে এই 10-এর কার্ডগুলো মানে হলুদ কার্ডগুলোকে আমরা কি করলাম, 100 100 আর 1 1 করে ভেঙে নিলাম, আর এখানে 1-এর কার্ডগুলোকে একটা জায়গায় রাখলাম। তার মানে এটা 100 100, এটা 10 আর এটা হলো 7। টোটাল কত হলো, 100 100 200 210 আর এখানে 7 217। বুঝতে পারলে? এরপরে চলো 1 নম্বরের অঙ্কটা করি। 42 গুণিত 6, তাহলে 42 গুণিত 6 এর মান এর চেয়ে বড় আর এর চেয়ে ছোটো। তাহলে এখানে কি লিখবো, এখানে প্রথমেই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কত দিয়ে গুণ করতে বলেছে, 6 দিয়ে গুণ করতে বলেছে। এখানে আমরা 6 লিখলাম, আর এখানেও আমরা 6 লিখলাম। এবারে কি বলেছি, 42টা কার কার মধ্যে পড়ে, 40 আর হচ্ছে 50, এই দুটোর মধ্যে পড়ে। আর এখানে লিখবো 40। তাহলে এটা কত হলো, 5 6 30 300, আর এটা 6 4 24। তাহলে এর যে গুণফলটা 42 গুণিত 6-এর গুণফল 300 আর 240-এর মধ্যে পড়বে। তাহলে দেখি চলো কত হয়। এখানে কি প্রথম পদ্ধতি দেখি, 42 গুণিত 6 আছে, তার মানে এখানে আমরা 6 লিখলাম, এখানে লিখবো 40 আর এখানে লিখবো 2। এরপরে এখানে কত হবে, 40 গুণিত 6 আর এখানে হবে 6 গুণিত 2। তাহলে এটা কত হলো, 6 4 24 আর এটা হলো 6 2 12। এবারে এই দুটোকে যোগ করি, 240 আর 12 যোগ করলে কত হয়, 2 4 আর 1 5 আর 2 252। এখানে দেখি দ্বিতীয় পদ্ধতিতে চোখে প্রথমে 42 উপরে লিখলাম, নিচে 6 লিখলাম, 6 2 12 2 হাতে রইল 1, 6 4 24 আর 1 25 252। এখানটা উল্টো হয়ে গেছে, এটাকে তোমরা ছোট করে নাও আর এটাকে তোমরা বড় করে নাও। যেহেতু আমি পেনে লিখেছি সেই জন্য আমি মুছতে পারছি না। এখানে যেহেতু এখানে ছোটো বলেছিল তাই এখানে 50 হতো, এখানে 40 হতো, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 252টা হচ্ছে 300 চেয়ে ছোটো কিন্তু 240-এর থেকে বড়। বুঝতে পারলে? এবার নেক্সটটা দেখো, এখানে বলেছে 56 গুণিত 8। 56 গুণিত 8 যদি আমরা করি তাহলে প্রথমে 8 লিখলাম, এখানেও 8 লিখলাম। প্রথমে আগে দেখে নাও 56টা কার কার মধ্যে পড়ছে, 50 আর 60। তাহলে ওপরে 60 লিখলাম আর এখানে হচ্ছে 50 লিখলাম। এবার গুণগুলো করো, 8 5 40 8 6 48 48 মানে 480, আর এখানে 8 5 40 400। এবারে গুণটা করি, 56 গুণিত 8, এখানে কত লিখবো 8 আর এখানে 56কে ভেঙে লিখবো 50 আর 6। এখানে কত হবে, এটার সাথে এটা গুণ করব, 8 গুণিত 50, এখানে কত করব 8 গুণিত 6। তাহলে এখানে কত হবে, 8 5 40 400 8 6 48। এবারে এই যে যোগফলগুলো এই যে গুণফলগুলো পেলাম এগুলোকে এবারে আমরা দুটোকে যোগ করব। 8 + 0 কত হয় 8, 4 + 0 4 আর এখানে হচ্ছে 4, 448। এখানে লেখাটা একটু তোমরা কারেকশন করে নিও, যেহেতু আমি এখানে 50 লিখেছি তাই এখানে এটা বড় হবে। তাহলে 448 হচ্ছে 400 থেকে বড় কিন্তু 480 থেকে ছোট। এরপরে চলো দ্বিতীয় পদ্ধতিতে দেখে নিই। 8 6 48-এর 8 হাতে রইল 4, 8 5 40 আর 4 44, তাহলে 448। এরপরে আমরা 94 পেজে কয়েকটা উদাহরণ আছে সেগুলো একটু দেখে নিই। 102 গুণিত 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে? তাহলে 102টাকে আমরা কার কার মধ্যে লিখতে পারি, 100 আর হচ্ছে 110। ঠিক আছে, এই দুটোর মধ্যে 102 পড়ে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 100-র সাথে 7 আমরা গুণ করলাম, 700 হলো, ছোটো সংখ্যাটা দিয়ে গুণ করলাম। তারপরে 110কে হচ্ছে গিয়ে আমরা 7 দিয়ে গুণ করলাম, আমরা কত পেলাম 770। হচ্ছে গুণফলটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 700 থেকে বড় হবে আর 770 থেকে ছোট হবে।
এরপরে দেখো প্রথম পদ্ধতিতে কী করেছে, 102 গুণিত 7, এখানে 7 লিখলাম, আর এখানে 102টাকে দুভাগে ভাগ করে নিয়েছে, 100 প্লাস 2, 7 গুণিত 100, 7 গুণিত 2, এটা 700, আর এটা 7 গুণে 14। এই দুটো গুণফলকে আমরা এবারে যোগ করব, লিখলাম ওপর নিচে কত হলো 714। ঠিক আছে, 4 প্লাস 0 4, 1 প্লাস 0 হচ্ছে 1, আর 7টা নেমে গেল, 714 পেলাম। দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা এইভাবে লিখি, অবশ্যই তোমরা একক দশক শতক হিসেবে আগে লিখবে, লিখে নিয়ে তার তলায় হচ্ছে নাম্বারগুলোকে লিখবে। তোমরা যখন একক দশক শতক যখন লিখবে, একক দশক শতক, এখানে যেহেতু 3টে ডিজিটের নাম্বার আছে, ঠিক আছে, সেই জন্য তোমরা কিন্তু 102 আছে, তোমরা কখনোই এখানে 102 একটা প্রথমে, তারপরে 2, তারপরে 0, তারপরে 2 এভাবে লিখবে না, সবসময় একক থেকে শুরু করবে। 102 তো তার মানে হচ্ছে 2 0 1, সবসময় এই দিক থেকে যেতে হয়, ডান দিক থেকে লিখবে। আর তার সাথে হচ্ছে যে গিয়ে 7 হচ্ছে যে গিয়ে সিঙ্গেল ডিজিট নাম্বার, একটাই সংখ্যা, সেই জন্য ঠিক এককের তলাতেই বসাবে। ঠিক আছে, দিয়ে তারপরে হচ্ছে যে গুণটা করবে। গুণ কত হবে, 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 7, আর 7কে 0 দিয়ে গুণ করলে কত হয় 0। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তার গুণফল 0 হয়, তার 0-র সাথে যদি 1 যোগ করি তাহলে 1 হবে, আর 7 1 7, 714। ঠিক আছে, এরপরে এটা দেখো 112 গুণিত 16, 112টা কার কার মধ্যে পড়ছে, 110 আর হচ্ছে 120। প্রথমে আমরা হচ্ছে গিয়ে 110কে গুণ করব 6 দিয়ে, আর এখানে হচ্ছে 120কে গুণ করব 6 দিয়ে, তাহলে কত হবে 0, 6কে 6, 6কে 6, 660, আর এখানে কত হবে 0, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 6কে 6 আর 1 7। তাহলে এর যে গুণফলটা সেটা 660-এর চেয়ে বড় হবে, কিন্তু 720-র চেয়ে ছোটো হবে। এবারে বাকি পদ্ধতিগুলো দেখি। এখানে দেখো 6 লিখলাম, এই 112টাকে কিন্তু আমরা কিভাবে ভাঙবো দেখো, 112টাকে প্রথমে হচ্ছে 112টাকে আমরা ভাঙবো 10 আর 2 করে। ঠিক আছে, 112টাকে আমরা ভাঙছি 110 প্লাস 2, তার মানে এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো 100, এখানে 10 আর এখানে হচ্ছে 2, এরপরে 6 গুণিত 100, তার মানে হচ্ছে 100 গুণিত 6 করলে কত হচ্ছে 600, এখানে হচ্ছে যে গিয়ে 10 গুণিত 6 করলে কত হচ্ছে 60, আর এখানে 6 গুণিত 2 করলে কত হচ্ছে 12। এরপরে এই তিনটে গুণফলকে আমরা এখানে যোগ করব, 600 ঠিক তলায় তলায় লিখবে, 60 আর হচ্ছে 12, কত হলো, এখানে যদি আমরা যোগ করি 2 0 0 হচ্ছে 2 হলো, 6 আর 1 7, এখানে 0 আছে, তার মানে 7 হলো, আর 6টা নেমে গেল, 672। তার মানে 672 হচ্ছে 660-এর থেকে বড়, কিন্তু 720 থেকে ছোট। এরপরে তোমরা যদি দ্বিতীয় পদ্ধতিটা দেখো, তাহলে 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 6কে 6 আর 1 7, 6 1 6, 672। বুঝতে পারলে? এরপরে আরেকটা এখানে আছে দেখো, 135 গুণিত 6, তাহলে 135টা কার কার মধ্যে পড়ছে, 135টা পড়ছে 130 আর 140। যখনই কোনো জিনিসকে কার মধ্যে পড়ছে তোমরা ভাঙবে, তখনই সবসময়তে চিন্তা করবে 30 40 50 60 70 80, এই দুটো এই রেঞ্জের মধ্যে চিন্তা করার। ঠিক আছে, তার মানে 35টা কার মধ্যে পড়ছে, 30 আর 40-এর মধ্যে। 130 গুণিত 6, আর এখানে হবে 140 গুণিত 6, তাহলে 130 গুণিত 6 করলে কত হবে, 13 গুণিত 6 কত, 13 6 78, আর শেষকালে একটা 0, আর 14 গুণিত 6 করলে কত হবে 84, 6 14 84, আর পেছনে একটা 0। তার মানে এর যে গুণফলটা পাবো সেটা 780-র চেয়ে বড় হবে, কিন্তু 840-এর থেকে ছোট হবে। তাহলে এটাকে এবারে দেখি, 135টাকে আমরা কীভাবে ভাঙবো, 100 তারপরে 35 মানে 30 আর 5। ঠিক আছে, তাহলে এখানে লিখি 100, এখানে 30, আর এখানে হচ্ছে 5, আর কত দিয়ে গুণ করবো 6 দিয়ে, তার মানে 100 গুণিত 6 কত হচ্ছে 600, এখানে 30 গুণিত 6 কত হচ্ছে 180, আর এখানে 5 গুণিত 6 কত হচ্ছে 30। ঠিক আছে, এই তিনটে যে আমরা গুণফল পেলাম সেগুলোকে এবারে লিখি, 600 180 আর হচ্ছে 30, যোগ করি 0 8, আর 3 11 1, হাতে রইল 1, 6 আর 1 7 আর 1 8, 810। এবার দ্বিতীয় পদ্ধতিটাতে করি, 5 6 30-এর 0, হাতে রইল 3, 6 3 18 19 20 21-এর 1, হাতে রইল 2, 6 1 6 7 8, 810। তার মানে 135 গুণিত 6-এর গুণফল হলো 810, যেটা হচ্ছে 780-র চেয়ে বড়, কিন্তু 840-এর চেয়ে ছোট। বুঝতে পারলে? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখাটার পাশে যে বেল আইকনটি আছে, তার পাশে যে অল লেখাটি আছে সেটিকেও প্রেস করে রাখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।